কাঁকসার রাজকুসুম গ্রামে শাল পিয়ালের ঘন জঙ্গলে আজও একইভাবে জনপ্রিয় বনকালী। প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হবে। পুজো শুরু হয় সকাল 11টায়, শেষ হয় দুপুর 2টায়। প্রতি বছর কালী পুজোর পরের দিন জঙ্গলের মধ্যেই বন কালীর মহা ধুমধামে পুজোর আয়োজন হয়ে আসছে। পুজোর সূচনা হয়েছিল আনুমানিক 450 বছর আগে। রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য সন্ত কুমার রায় জানিয়েছেন, তাদেরই পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেছিলেন। পূর্বে জঙ্গলের মধ্যেই মূর্তি এনে পুজোর আয়োজন হতো। পুজোর পুরোহিত ছিলেন কাঁকসার গোপালপুরের ভট্টাচার্য বাড়ি থেকে। সেই সময় পুরোহিতকে রীতিমতো লাঠিয়াল সাথে করে জঙ্গলে আনা হতো। গোটা এলাকায় চাষ হতো, ছিল না তেমন রাস্তাঘাট, তাই ধান ক্ষেতের মাঠের আল দিয়ে লাঠিয়াল দিয়েই আনা হতো পুরোহিতকে। এক বছর প্রবল বৃষ্টির সময় মাঠের আল দিয়ে জঙ্গলে যেতে সমস্যায় পড়তে হয়েছিল সকলকে। সেই বছর পুরোহিত স্বপ্নাদেশ পান। দেবী কালী তাকে তার বাড়িতেই পুজো করতে বলেন। প্রায় 100 বছর আগে দেবীর নির্দেশ মেনে কাঁকসার গোপালপুর গ্রামে ভট্টাচার্য পরিবারে শুরু হয় দেবী কালীর পুজো। যেহেতু জঙ্গলে বহু বছর ধরে পুজো হতো, তাই পুরোহিত দেবীর কাছে জানতে চেয়েছিল জঙ্গলে মূর্তি না থাকলে সেখানে সে কোথায় পুজো দেবে। উত্তরে দেবী তাকে জানিয়েছিল জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে, সেই গাছেই তিনি বিরাজমান থাকবেন। সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো। ভক্তরা নিজেই আসবে পুজো দিতে। তাই রীতি মেনে কালী পুজোর পরের দিন রাজকুসুম গ্রামে জঙ্গলের মধ্যে আজও একইভাবে চলে বন কালীর পুজো। স্থানীয় বাসিন্দারা ছাড়াও বন কালীর স্থানে পুজো দিতে জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান প্রতি বছর। জঙ্গলের মধ্যে পুজোর আয়োজন হলেও আজও থাকে না কোনো মূর্তি। রাজকুসুম গ্রামের বাসিন্দা মাম্পি ব্যানার্জি জানান, দেবীর উপস্থিতি পুজো স্থানের চারিদিকে লক্ষ্য করা যায়। প্রতিটি গাছের গায়ে চোখের আকৃতি দেখা যায়। মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে। অনেকেই আসে পরিবারের সকলের সুখ শান্তি কামনা করতে। আবার অনেকেই আসেন তাদের মনস্কামনা পূরণ হলে পুজো দিতে। পুজোর জন্য কাউকে নিমন্ত্রণ করা হয় না। তবে মানুষ প্রতি বছর নিজেই দেবীর মাহিত্যর কথা শুনে ভিড় করেন। ওইদিকে গাছের জন্য ছবিগুলো দেখতে পাবেন, কাছে যাওয়া দিয়ে বুঝতে পারবেন। কি হবে না দক্ষিণ এখানটা সংকল্প হয় না, সংকল্প কি নাম আছে হয়।
এখানটা ধরা করে একটু ভিড়তে থাকে আর দু তিন জায়গায় আছে না 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 কিছু ওরকম হয় অত ধরলে হবে পায়ে বেঁধে গেলাম আমি না পায়ে বেশি ধরলে হয় কত সবার গায়ে এটা আনুমানিক প্রায় 400-450 বছরের পুজো হবেই। আমরা ঠিক মতো নির্দিষ্টটা বলতে পারছি না। পুজোর এখানে কি হয়? এই পুজোটা আমাদের হচ্ছে গিয়ে মূর্তি পূজাটা অনেক দিন আগে হতো, বহুদিন আগে হতো। সেই সময় এখানে জঙ্গলে ভরা ছিল এবং হিংস্র পশু টশু সব কিছু বাস করতো। আর পুজোটা করতো পুরোহিত আসতো গোপালপুর থেকে, ভট্টাচ বাড়ি থেকে। তারপরে এমন একটা দিন, যেদিন হচ্ছে গিয়ে পুরো বর্ষা বাদলের দিন, আর ধান ক্ষেত শিশিরের মধ্যে দিয়ে সেই লণ্ঠন লাঠি, মানে সেই লাঠি আল দিয়ে ব্রাহ্মণকে আনতে যেতে হতো, দিতে যেতে হতো ভোরের দিকে। সেই অবস্থা পড়ার জন্য, ব্রাহ্মণের অসুবিধার জন্য ব্রাহ্মণকে কিন্তু মা স্বপ্ন দেয় যে না, তোকে ওখানে মূর্তি পূজা করতে যেতে হবে না, মূর্তিটা তুই এখানে নিয়ে আয়। তখন থেকে গোপালপুরে মূর্তি পূজাটা হয় এবং পরের দিনে পুজোটা আমাদের এখানে হয়। কী কী নিয়ম আছে এখানে পুজোর নিয়ম হচ্ছে, আমরা এখানে আমাদের গ্রামের আর একটি বড় কালী বলে ঠাকুর আছে, সেখানকার ব্রাহ্মণদের ঠাকুর। সেটি ব্রাহ্মণরা সমস্ত কিছু বাদ্যিক থেকে আরম্ভ করে, খড়গ থেকে আরম্ভ করে, ব্রাহ্মণ যারা আছে পুজো টুজো সব কিছু তারা করে। আর এখন সেই প্রথায় চলে আসছে। এখানে কোনো রকম আসন টাসন লাগে না, ওই পাতা ভেঙে, পাতার ডাল ভেঙে আসন তৈরি করা হয়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে রায় পরিবার, সেই পরিবাররা ওই যে গোপালপুরে পুজোর দিনে পুজো আমরা দিয়ে আসি, ওই বিদ্য সাজিয়ে আমরা দিয়ে আসি এবং পরের দিনে আমরা কিন্তু এখানে পুজোটা করি সমারোহ করে। মানুষের সমাগম হয়, এই যে মানুষের সমাগম দেখতে পাচ্ছেন, 3000-4000, মানে কোনো ঠিক নাই কোন বছর কীভাবে হয়। মানুষজনকে কাউকে আমরা নিমন্ত্রণ করি না, আমাদের আত্মীয় কুটুম ছাড়া কাউকে নিমন্ত্রিত নয়, সবাই এই সময়ের মধ্যে এসে হাজির হয়ে যায়। এখন অলৌকিক ঘটনা বা কিছু এরকম আছে? অলৌকিক ঘটনা এমন কিছু আমি ঠিক বলতে পারবো না, তবে অলৌকিক ঘটনা এটাই যে এইভাবে মানুষ এসে হাজির হয়। কোথা থেকে যে এতগুলো পাঁঠা টাটা এসে গেছে আমরা জানি না, কেউ বলেও নেই যে আমরা পাঠা দেবো, আপনারা তৈরি থাকবেন, আমরা জানি না। কিন্তু আমরা কিন্তু এইভাবে এসে তার সেগুলি অলৌকিক মতো হচ্ছে। আরও অলৌকিক যেটা হচ্ছে গিয়ে এই সমাগমটা, কীভাবে যে সমাগমটা হয়ে যায়, আমরা কাউকে নিমন্ত্রণ কিন্তু করি না, একটা লোককে নিমন্ত্রণ করি। মায়ের মাহাত্ম্য কিন্তু এটাই, মায়ের মাহাত্ম্য কিন্তু এটাই। আর এবারে নিশ্চয়ই যার যা ইয়ে আছে, যার যা মনোবাসনা আছে পূর্ণ হয়, তাই এত মানুষ আসে। এবার কার কী হয় সেই তারা বলতে পারবে। মূর্তি ছাড়া পুজো হয়। কীরকম নিয়ম এখানে? পুজোর নিয়ম হচ্ছে গিয়ে এই যে আমাদের নিজেদের বাড়ির থেকে সমস্ত কিছু পুজো নিয়ে আসি, আর আশেপাশে গ্রাম থেকে আরম্ভ করে আমাদের আরও যে গ্রামের যে মানুষ প্রতিবেশী আছে তারা সকলেই পুজো নিয়ে আসে, এখানে সমাগমটা ভর্তি করে দেয়। কালী পুজো ছাড়া প্রত্যেক অমাবস্যায় কিন্তু পূজা হয় এখন হচ্ছে, আগে কিন্তু হতো না, এখন কিন্তু প্রত্যেক অমাবস্যায়। তাছাড়া যে কোনো দিন, যে কোনো লোক, মানে আমাদের এটা অবারিত দ্বারের মতো, কোনো বাধা নিষেধ নাই। আমরা একমাত্র আমরা যে রায় পরিবার আছি তাদের ঠাকুর হলেও এখানে যে কোনো মানুষ এসে পুজো দিতে পারে। কবে থেকে প্রত্যেক অমাবস্যায় পূজিত হচ্ছে? হ্যাঁ, কবে থেকে প্রত্যেক অমাবস্যায় পূজিত হবে? এখন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় 8-10 বছর, 8-10 বছর হয়ে গেল এইভাবে অমাবস্যার পুজোটা হচ্ছে। আপনার নাম? আমার নাম সনৎ কুমার রায়। পুরোহিত? না, পুরোহিত না, এই পরিবারের পরিবারের সদস্য। ঠিক।
এখানে অনেক দিনকার পুরনো ওই মা বনবাড়ি তলা আছে, তো ওখানে কোনো মানে মূর্তি পুজো হয়, কোনো প্রতিমা নেই, তো খুব জাগ্রত। আমরা ছোটবেলা থেকেই আসছি, তো এখানে অনেকজনা মানসিক করে মায়ের কাছে পূরণ হয়। অনেক বছর থেকেই মানে আমার দাদুদের তো অনেক পুরনো মন্দির কিছু নেই। হ্যাঁ, এখানে ওই মাইকটি আছে মায়ের, তো এখানে অনেকজন মানসিক করে তাদের মনোকামনা পূরণ হয়, যার জন্য ওরা আসে। আমরাও আসছি, অনেকজনে হেঁটে, কেউ বাইকে। আমরা তো আগে ছোটবেলাতে হেঁটে হেঁটেই আসতাম, এখন সব বাইকেই দেখছি আসছে বা হেঁটেও আসছে। তো অনেকজন এখানে মানসিক করে, অনেক পাঠাও করে। এখানে দেখি এই যে মায়ের এই যে একটা মহিমা, মায়ের তো কোনো মূর্তি মানে সেরকম নেই যে প্রতিমা বা কিছু, এখানে শুধু একটা পাথরের মূর্তি আছে। তার মধ্যে এই এত মানে মায়ের মায়েরটি যে এত লোক হয়, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত লোক জড়ো হয়েছে। একটা কিছু প্রতিভা তো আছেই যে টানে। এই তো আমি আর কি ভেবেছিলাম যে আসবো না, কিন্তু মা আমাকে মানে ডাকছে যে আসতে হবে। জিজ্ঞাসা করুন ওদেরকে, আমার মানে আসার কথাই নেই, মানে ডাকছে আমাকে আসতে হবে, নেমেই বলছি যে আমাকে ডাকছে। মায়ের কাছে এই চাই যেন শরীর সুস্থ থাকে, সবাইকে সুস্থ রাখুক। আমি তো আগের বছর খুব আমার শরীর খারাপ ছিল, আমি এক বছর উঠতেই পারিনি এরকম ব্যাপার। তো মাকে আমি মানসিকও করেছি, হ্যাঁ আমি এই বছরটা যাক, পরের বছরই দেবো। ভালো থাকি, আমার ছেলেরা তো ভালো থাকুক। আমার নাম মৌসুমী রায়, আমি এখানকারই মেয়ে, রাজগঞ্জে বিয়ে হয়েছি।